নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, ডুরান্ড কাপ 2025-এর ফিক্সচার কিন্তু কালকে ঘোষণা হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের প্রথম খেলা পড়েছে 23শে জুলাই। 23শে জুলাই সাউথ ইউনাইটেডের সাথে ইস্ট বেঙ্গলের প্রথম খেলা পড়েছে। ইস্ট বেঙ্গল এবারে কিন্তু গ্রুপ এ তে রয়েছে। গ্রুপ এ তে আর কে কে রয়েছে ইস্ট বেঙ্গলের সাথে? তারা হলো সাউথ ইউনাইটেড, এবং সাউথ ইউনাইটেডের সাথে কিন্তু দুটো টিম আরো রয়েছে, নামধারী আর ইন্ডিয়ান এয়ারফোর্স। নামধারী তোমরা জানো আই লিগের ক্লাব, যাদের নিয়ে সে বিখ্যাত বিতর্ক হয়েছে আই লিগের সেই চ্যাম্পিয়ন এখনো ঘোষণা হয়নি তার জন্য। সেই নামধারীর সাথে ইস্ট বেঙ্গলের খেলা পড়েছে 10ই আগস্ট। তার আগে 6ই আগস্ট ইস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে খেলবে। এবার মোহনবাগান যেমন প্রথমে বলেছিল ডুরান্ডে খেলবে না, কিন্তু সূচি দেখে যা বোঝা যাচ্ছে মোহনবাগান ডুরান্ডে খেলছে। মোহনবাগানের ফার্স্ট খেলা পড়েছে কিন্তু 31শে জুলাই মোহামেডানের সাথে। তো দেখে যা মনে হচ্ছে, প্রথমে যেহেতু ইস্ট বেঙ্গলের সঙ্গে একই গ্রুপে মোহনবাগানকে রাখা হয়েছিল, সেই জন্য কিন্তু মোহনবাগান খেলছিল না। মোহনবাগান হয়তো বলেছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে যেন আলাদা আলাদা গ্রুপে রাখা হয়। তো সেই হিসাবে ডুরান্ড কমিটি ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে আলাদা আলাদা গ্রুপে রাখলো, এবং ফাইনালি মোহনবাগান কিন্তু ডুরান্ডে খেলছে। যাই হোক, কলকাতার সব টিম খেলছে, এটাই কিন্তু অনেক। ডায়মন্ড হারবারও খেলছে, কিন্তু খেলাগুলো একটু অড টাইমে রাখা হয়েছে। বিকেল 5:30 দিয়ে যেমন ইস্ট বেঙ্গলের প্রথম খেলাটা রয়েছে, তাও আবার বুধবার। তো উইকডেসে এরকম বিকেল 5:30 দিয়ে খেলা হলে খেলা দেখতে একটু অসুবিধা তো হবে। যাই হোক, যেরকম শিডিউল হচ্ছে সেরকমই দেখতে হবে। খেলাগুলো সব কিন্তু যুব ভারতী আর কিশোর ভারতীতে হবে। ইস্ট বেঙ্গলের খেলাটা কিন্তু যুব ভারতীতে রয়েছে, মোহনবাগানেরও তাই। তো এবার বলে দিই, মোহনবাগান গ্রুপ বি তে রয়েছে, এবং মোহনবাগানের গ্রুপে রয়েছে মোহামেডান, ডায়মন্ড হারবার এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। যাই হোক, এরপর যদি আমরা একটু ভিভিন মোহনানের কথা বলি, তো কেরালার মিডফিল্ডার ভিভিন মোহনানকে কিন্তু টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই কিন্তু ভিভিনের জন্য একটা ভালো ইন্টারেস্ট শো করছে, কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়েওছে। তারা এই মিডফিল্ডারের জন্য কিন্তু যাচ্ছে। ভিভিনের মতো একটা ভালো মিডফিল্ডারকে পাওয়া গেলে অবশ্যই কিন্তু সব দলগুলোর দেখা উচিত, কলকাতার দলগুলোরও কিন্তু দেখা উচিত। এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা একটু গাং থেকে নিয়ে কথা বলি, তো চেন্নাই এফসির 19 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার যে আন্ডার-17 এশিয়া কাপে পেকাদের সাথে খেলেছিল, এবং একে নিয়ে কিন্তু খুব চর্চাও ছিল। ইস্ট বেঙ্গলও চেষ্টা করেছিল তখন এই প্লেয়ারটাকে নিতে, কিন্তু তখন নিতে পারেনি। এতদিন সে চেন্নাইনে খেলছিল, কিন্তু বর্তমানে ডায়মন্ড হারবার কিন্তু চেন্নাই এফসি থেকে নিয়ে সাইন করিয়ে নিয়েছে, এবং তারা অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের বিদেশে নিয়ে কথা বলি, তো কেভিন সিভিলের কথা বলি প্রথমেই। তো এতদিন তো কেভিন সিভিলের সাথে সব কথাবার্তা পাকা হয়েছিল। এবার শোনা যাচ্ছে কেভিন সিভিলকে নাকি ইস্ট বেঙ্গল চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। তো একজন সেন্টার ব্যাক কেভিন সিভিলে হচ্ছে এটা কারণ চুক্তিপত্র কিন্তু চলে গেছে, এবং যে কোনো মুহূর্তে সই হবে। এবার কেভিন সিভিলে কবে দলের সাথে যোগ দেবে শোনা যাচ্ছে, একবার সই কমপ্লিট হয়ে গেলে সেটা কিন্তু দেখিয়ে ইস্ট বেঙ্গল ভিসার জন্য আবেদন করবে, এবং ভিসাটা হয়ে গেলে সম্ভবত কোচেদের সাথেই ভারতে আসবে কেভিন সিভিলে। তোমরা জানো এই কেভিন সিভিলের কোচই কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসছে। তো এদের সাথে একসাথেই হয়তো কেভিন সিভিলে আসবে। তো লাল হলুদের 5th বিদেশি হলো কিন্তু কেভিন সিভিলে। এরপর বাকি আর একটা বিদেশি, সেটা দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু আশুতোষ মেহতার কথা বলি, তো শোনা যাচ্ছে একটা বিশাল টাকার ডিমান্ড করেছে নাকি আশুতোষ। প্রথমে তো শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল 1 বছরের চুক্তি দিতে চাইছে, কিন্তু আশুতোষ বেশি চুক্তি চাইছে। কিন্তু বর্তমানে যেটা আপডেট, আশুতোষ কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে একটা বড় অ্যামাউন্টের ডিমান্ড করেছে খেলার জন্য, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল দিতে প্রস্তুত নয়। তো আশুতোষের ডিলটা থেকে হয়তো পিছিয়ে আসবে ইস্ট বেঙ্গল, কারণ অত টাকা দিতে হলে তারা কম বয়সী ভালো রাইট ব্যাক দেখবে। আর আশুতোষকেও জামশেদপুর কিন্তু একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করেছে। তো আশুতোষ আবার জামশেদপুরেই থেকে যেতে পারে, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু অত টাকা আশুতোষকে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, এবং আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।